আমার মরণটা কি লেখানি রে মাদায়া রোডে রে, রক্তগুলো কি সবাই বাসায়া দিবনি রে, এমন কি মরণ আমার লেখায় আছে নি রে, গোড়ের তাইকা তাপ দিয়া কুমিল্লা মেডিকেলে লইয়া আমার কলিজা গুদ্দাগুলো খুললা লাইয়া লাইব। কি এমন মরণ রে, তলে কেমন চাও মাওলা রে, এমন একটা মরণ চাই রে যেই মরার অন্তত 2 মিনিট আগে আমার কইলার পূর্ব পাড়ার বাঞ্জাগানা মসজিদের হুজুর আয়া আমার ঘরে ডাক দিব, কই গো শারমিনের বাপ গো, কি খেয়াল আছে নি গো, আপ কইতে পারবেন নি গো, কি কইতাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি আমার নসিবে আসেনি? জানি না, জানি না। এই জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি এমন একটা মরণ দিও যেই মরণে আমার ঘরে আমার পড়ে থাকবো, আমার কইলে নোয়াক সোয়াগার লোকের আয়া কেউ বাই কইব সাসা কইব আমারে দেখতে আইব। এই জন্য অনেক মুরব্বী আমার আব্বা কয় আমার মোরা নিশানা যখন বুঝতে পারবি, ডাক্তার গরম দেখায় আমার আইসিইউ ভেন্টিলেশনে নিয়ে যাইস না। কয় আব্বা কারণ কি রে? কয় অসংখ্য মুরব্বীরা এই আইসিইউ ভেন্টিলেশনের কারণে জীবনের লাস্ট টাইমে কালিমা নসিব হয় না, কালিমা নসিব হয় না। আইসিইউতে ঢুকাইছে মরে গেছে ওই দিনে, কিন্তু 3 দিন আইসিইউতে রেখা দিছে তাদের বিল বাড়ানোর জন্য। কয় আমার এমন দরকার নাই। কই কারণ কি? একদিন তো ঠিকই মরে যাবো। পাড়ার লোকেরা যাকে যাকে আইব, কেউ আমার কুফলে হাত দিব, কেউ আমার দাড়িতে হাত দিব, কেউ আমার চেহারা তাকায় গো আল্লাহ নবী শান কইব, এতে তোদের কোটি কোটি টাকার আইসিইউর চাইতে আমার বড় উপকার হবে। হাত তুলে বলো ঠিক না বেটা? বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী সম্পদ হবে একদিন বিষের বড়ি। কিসের তো বাহাদুরি বাবু আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা পায়খানা আর প্রস্রাবে কইরা নষ্ট করবা ঘর, সেদিন কেউ কব না ধর, বইরারে কেউ কইব না ধর। পায়খানা আর প্রস্রাবে কইরা নষ্ট করবা ঘর, সেদিন কেউ বলবে না ধর, বইরারে কে কইব না ধর। অথচ আপনার টাকাই তোরা সফল। কথা বলো ঠিক না বেঠে? ও বাবা রে, তাহলে আমার নূরের নবী রহমতুল্লিল আলামিন বলেন, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার, কয়বার? কয়বার? সবাই বলেন কয়বার? 20 বার মরণকে স্মরণ করে, ওই স্মরণরত অবস্থায় মইরা গেলে রে ওই লোকটার মরণ একটা শাহাদাতের মৃত্যু আমার আল্লাহ নসিব কইরা দেয়। বাবা রে, যদি 20 বার মরণকে স্মরণ করলে রে তোর মর্যাদা হয়ে যায় শহীদের রে ভাই। ওই মরণ রে স্মরণ কইরা ওই কইলেন পূর্ব পাড়ার মসজিদটা ধরবি। আজরাইল আসিয়ার যেদিন বক্ষে দিবে ছুরি, আজরাইল আসিয়ার যেদিন বক্ষে দিবে ছুরি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, বল আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, ঠিক না বেঠে? 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে যে বাইন্দা নিব চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম
ও আল্লাহ মর সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার মরণ কখন হবে আমি জানি? জানেন কেউ? এই জন্য বাবা আমার আল্লাহ কোরআন ও কারিমে বললেন, একদিকে কুল্লু নাফসিন যায়কাতুল মরণ, লাগবো মরণ। এখন আমি জানি হইব, কিন্তু আমার মরণটা কি কইলানে হবে না নোয়াগা হবে না জোয়াগে হবে আমি তো জানি না, ঠিক নিও? আমার মরণটা কি গাড়িতে হইব না আমার মরণটা গাড়িতে হবে না পানিতে হবে না আগুনে ডুববা হবে তাও আমি জানি? কেমনে জানি না, তবে এটা জানি রে, টাইম টু টাইম ওই জায়গায় আমি হাজির, যেই জায়গায় আমার মরণ লেখলো। আমার যুবক বন্ধু, তুমি ভাবছিলাম আরে মুরব্বীকে ওয়াজনা শুরু করলো, আমার তো এখনো দাঁড়িয়ে তো ওঠে না, আমার ওয়াজনারে বইরা হইলে না মইরাম না রে বন্ধু, না না না, একটু মাথা খেয়াল করে দেখো, কত রোডে ঘাটে দেখছি কত যুবক ভাইয়ের অ্যাক্সিডেন্টে পইরা জীবনটা তেনা হইয়া রইল। আরে বাইরে আমার চাস্তো ভাই একই সাথে পড়লাম, তার নাম ফারুক, ডিস্ট্রিক্ট গাড়িটা চালাইতো, 3টা মেয়ে হলো তার, এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো। যাই হোক, এই লোকটারে জানাজা পড়ার সময় হলো, এমন স্ত্রী কান্না শুরু করলো, কই কি গো, কই সমাজের কত লোকেরা আমার স্বামীকে দেখলো, কিন্তু আপনারা কেন আমার সাথে নাফরমানি করলেন? কই কারণটা কি? ওরে এলাকার লোকেরা গো, যেই স্বামীর ঘরে হে পাড়ার লোকেরা কইরে ডুমুরিয়ার মেম্বার, আমি কি কে রে? কয় ফারুকের স্ত্রী। লাশ টাকার কয় ফারুক। খেয়াল করেন, যেই কোনো সময় মরণ আসবো, আল্লাহর কোরআন বললেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় মরণ হবে আমি তা জানি, আমি তা জানি। কথাটার জন্য বললাম, তাইলে যুবক অহংকার হতে পারে না রে। মৃত্যু যখন জন্মগ্রহণ করলাম, বুঝ হওয়ার পর থেকে রে আমার মরার লাগা তো তৈরি হওয়া লাগবো, কারণ আমার তো মরার সিদ্ধান্ত লেখা হয়ে গেছে। এবার ওই মহিলা বারবার কান্না লাশের সামনে দাঁড়াইলেন, সরিয়া যাও, সইরা যাও। এই এলাকার মানুষ আপনারা এত নাফরমান কেন হলো? কয় আমার স্বামীর কত লোকে তো দেখলো, কিন্তু আমি স্ত্রী আমার একটা বার এখনো দেখাইলেন না। বলুন না কি অন্যায় করলাম, কি অন্যায় করলাম? খাবার দাবার খায়া স্বামীটা আমার গাড়িটা লইয়া বের হলো সিলেট রোডে আসার পথে, যাই হোক আল্লাহ পাকে অ্যাক্সিডেন্ট করলো। সমাজের লোকেরা দেখলো, বাবায় দেখলো, মায় দেখলো, আমার স্ত্রী, আমার 3টা সন্তান আছে, মেয়ে সন্তান, আমার মেয়েরাও দেখলো না, আমিও দেখলাম না। এটা আপনারা কেমন নাফরমানি করেন? আল্লাহর দোহাই রে, একটা নজর আমার স্বামীটারে আমারে দেখান, যে এই স্বামীটা 10টা বছর আমারে খাওয়াইছে। 10টা বছর যারও দিনে ছিলাম গো, আজকে তো নয়নে আমার স্বামীর আমি দেখতাম না, আমি আমার মন্ডারে মানাইতে পারতাম না। মেম্বার কয়, মা 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 তোরে কি জন্য তোর স্বামীরে দেখায় না মা? সত্যি কথা হলো তুই সামলাইতে পারতি না। অ্যাক্সিডেন্ট হইল, সবাই দেখলো, আমি কেন সামলাইতে পারতাম না? কয় মা কি দেখাই আমরে?
অ্যাক্সিডেন্টে লাশটা যখন আইছে তোর স্বামীর তো কল্লাটাই টোকাইয়া পাই না, ফারুকের তো কল্লাটাই খুঁজে পাই না মা। গাড়িটা যে সুজাত ঘুমে তন্দ্রা লাগছে, আরেকটা গাড়ি বাড়ি দিয়ে কল্লাটা লইয়া গেছে। কি তোরে দেখাইতাম, এই জন্য তুই কষ্ট পাবি বলে তাড়াহুড়া করে লয়ে গেছি মসজিদের সামনে। লাশটা তোমারে দেখাই না, আমার সাথে লোক। শুধু তাই না, একসাথে সারা জীবন যার লোকে চললাম হাসমতুল্লাহ ভাই হঠাৎ করে স্ট্রোক করলো। আরে এই লোক যদি স্ট্রোক করে তাহলে আমার আর কিসের বাসার গতি রে? এই জন্য তো বললাম বাবা, শুধু মরণটাকেই স্মরণ করেন, ওই মরার স্মরণ আসে না গো। এই জন্য আরেকজনের মাথায় বাড়ি মারে, আমি মরবো না। এই জন্য আমি সুদের সঙ্গে জড়িত হই, ঘুষের লোকে জড়িত হই, জেনার মধ্যে জড়িত হই, রাজনীতি প্রভাব দেখাই, আরেকজনের মাথায় বাড়ি দেয়। কারণ কি? এতে মরতো না। না না, তুমি কি গাদ্দার হয়েছ? তোমার কি টাকা হইল? নমরুদ ফেরওয়ান সাদ্দাতের চাইতে বেশি গাদ্দার আর টাকাওয়ালা হও নাই। এদের মরণটা স্মরণ করে দেখো। শুধু মরণ না রে, বেইজ্জতির মরণ আমার আল্লাহ তাদেরকে দিল রে। তবে মনে রাখবা, আমার আল্লাহ বড় দয়াময় রে। বলে হুজুর গুনাহ করলাম, এখন তো বালদি হইয়া গেলাম। কি কি? আমার দুনিয়ার মানুষ কাজ করলে বেতন দেয় রে, কাজ না করলে বেতন দিত না রে। আমার শ্বশুর বাড়িতে যদি আমি বেড়াইতে আসি রে, 4 দিনে জায়গায় যার কথাই বলে রে, 5-6 দিন থাকলে দেখবেন অন্য বেড়িদের মুখ বাজার, এটা কেরম মাজামাই 6 দিন হইলো অন্য তো যায় না। ঠিক না বেঠে? তার মানে বাচ্চারা না খাললে তো মায়ও দুধ দেয় না। বাইরে কাজ করলে বেতন দিব, কাজ না করলে কেউ তোমার জিগাইতো না। আর আমার রহমানকে রে, দুনিয়ার সমাজ রে, ও দুনিয়ার প্রশাসন রে, একটা আসামি দইরা দিতে পারলে ও প্রমোশনের বারে রে, পুলিশের প্রমোশন বারে আসামি দইরা দিতে পারলে রে। আর আপনার বাবার 13 বছর আগে কেউ মাথায় বাড়ি দিল, 13 বছর পরে আয়া তার মাথায় বাড়ি দিলেন। কারণ কি? প্রতিশোধটা লইলাম, শান্তি পাইলাম। আরে কত মায়া যে আমার খোদা কতভাবে তোমারে ছাড়লো। জান্নাতীদেরকে কইল খালিদিনা আবাদান, তোরা চিরস্থায়ী জান্নাতে থাক। তাহলে এবার আমরা কইলেন জোয়াক নোয়াগার পাগলারা তো গুনাহগার। আল্লাহ গো, জান্নাতীদেরকে এত সুসংবাদ দিলেন গো। জান্নাতীরা বান্দা, আমরা গুনাহগার হইলাম, আমরা তো তোমার বান্দা। ঠিক নিও পোলাফাইনগুলো কথা কাপড়ে খেয়াল করো। জান্নাতেরও তোমার বান্দা, আমরা গুনাহগারও তো তোমার বান্দা। দেখবেন ঘরের ভিতরে বাবার 3-4টা সন্তানের মধ্যে একটা যদি কান্না বা ল্যাংলা কানা হয়, ইশারা দিয়ে দেখি রে ওই কানা ল্যাংলাটার প্রতি মার বেশি টান থাকে। কথা বলো ঠিক না বেঠে? তো ওরা তো জান্নাতি, আমি না ফরমান হয়ে গেছি শয়তানের পান্দে পইরা। তবে এখনো মানি তুমি আমার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার। আল্লাহ কইতেন না? তাহলে আমার দয়া করবেন কেমনে খোদা চিনে রাখো। তখন তোমার আফসোস হইব, আরে কারের খাওয়াইলাম আর কারের ভুলে গেলাম। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বাবা, দুনিয়ার মানুষ আত্মচারা কেউ কাউরে জিগাইতো না গো। আর ফজর নামাজটা পড়েন নাই, ঠিকই রে মহিন ভাই, খাবারটা টাইম টু টাইম নাস্তাটা তোমার হাতে তুলে দিয়েছে। জোফর নাই, খাবারটা ঠিকই দিয়েছে। আসর মাগরিব এশাও নাই, ঘুমাইয়া গেছে। আমার আল্লাহ ঠিকই তোরে খাওয়ায়া আরামে ঘুম পাড়াইয়া দিছে। বইলা গেছে
তবে স্মরণ করে দে। আল্লাহ বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মনে রাখো ঘুমাইছো আরামে, কিন্তু আমি আল্লাহর ধরা বড় ভয়ানক ধরা রে, ওই দিন ছাড় পাবি না। এই জন্য বাবা আমি যেই কথাটা বোঝাতে চাই, মরণ কথা স্মরণ করলে আপনার মসজিদে যাইতে ভালো লাগবে, কারণ বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী সম্পদ হবে একদিন বিষের বড়ি। কথা বলেন। আরে বাড়ি গাড়ি সুন্দর নারী হবে একদিন বিষের বড়ি। কিসের তো বাহাদুরে বাবু আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা পায়খানা আর প্রস্রাবে কইরা নষ্ট করবা ঘর, সেদিন কেউ কব না ধর, বইরারে কেউ কইব না ধর। যে গানটা লেখছে কেমন মাথা খাটাইয়া লেখছে। বাড়ি গাড়ি সুন্দর নারী কিসের তো বাহাদুরি বাবু আমার বন্ধুগণ, একবার গেছলে বিছনায় পইরা পায়খানা আর প্রস্রাবে কইরা নষ্ট করবা ঘর, সেদিন কেউ বলবে না ধর বইরা রে, কে কইব না ধর। অথচ আপনার টাকাই তোরা সফল। কথা বলো ঠিক না বেঠে? ও বাবা রে, তাহলে আমার নূরের নবী রহমতুল্লিল আলামিন বলেন, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার, কয়বার কয়বার সবাই বলেন কয়বার, 20 বার মরণকে স্মরণ করে, ওই স্মরণরত অবস্থায় মইরা গেলে রে, ওই লোকটার মরণ একটা শাহাদাতের মৃত্যু আমার আল্লাহ নসিব কইরা দেয়। বাবা রে, যদি 20 বার মরণকে স্মরণ করলে রে, তোর মর্যাদা হয়ে যায় শহীদের রে ভাই। ওই মরণ রে স্মরণ কইরা ওই কইলেন পূর্ব পাড়ার মসজিদটা ধরবি। কারণ 7 ধরনের আল্লাহর লামুকানে রহমতের ছায়া পাবে। 7 ধরনের। কয় ধরনের? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। কথা কি বিশ্বাস হয়নি? আসলে সঙ্গটা কেমন দিবেন তখন নিজেই বুঝবেন। কবর সুন্দর করতে হলে, মরণটাকে সুন্দর করতে গেলে আমার আর ওয়াজ লাগতো না। কবর হাসর ওয়াজ মানে হাসরে কয়ে জায়গা পাবেন, কবরে ওয়াজ মানে কবরে কয়ে কেজি মাটি দিবেন, এটা না গো। কবর সুন্দর করার কথাই হলো ওই জীবনটা পরিবর্তন করা। কথা বলো ঠিক না বেঠে? জীবনটা পরিবর্তন করার কারণ এবার কি বুঝায়া যায়? দুনিয়ার আসামিরে শাস্তি দিয়া লোকেরা শান্তি পায়, শাস্তি দিলে কই প্রতিশোধটা নিলাম। আমার আল্লাহ কেমন গো, কয় তোরা গুনাহ করবি, এই জন্য আমি নাম রাখলাম গফুর। তোরা গুনাহ করবি, এই জন্য নাম রাখলাম গফফার। তোরা গুনাহ করবি আর তোদের ক্ষমা কইরা আর কইয়াম উসিলা পাইছি মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্য নাম রাখলাম। আল্লাহ সান্ত্বনা দিয়া কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে সইরো না। তাহলে গুনাহগার হইলাম ঠিকই, কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কবর সামনে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কেন বললাম? আমি জানি মরণ আমার হইব, কোন দিন মরণ হবে, কেমনে মরণ হবে আমি জানি না। একজন ইমানদার মৃত্যুর জন্য তৈরি থাকবেন বাবা, কারণ আমার নবী বললেন তোরা যদি জানতে চাও, তোরা যদি বুঝতে চাও, মনে রাখবা আজরাইল আইব। নবীর বাড়ি তো আজরাইল আইছে রে, পিসাবের বাড়ি তো আজরাইল আইছে রে, মহিনের বাড়ি তো আইব, আমার বাড়িতে আইব। আমরা হাফেজ এম এ জলিল হুজুরের একটা কিতাব দেখলাম, কবর হাসর হায়াত মউত, ওখানে বললাম বাবা ইমাম গাজ্জালি চন্দে বলল, যখন কইলেন পূর্ব পাড়া আজরাইল আয়া আপনার বুকে হাত মারবো, ওই সময় আপনার আমার আত্মার রূহটা আজরাইলে ধমক দেয়া বল, রাখ রাখ। কে তোরে পারমিশন দিল? আজরাইলে কইব টাইম নাই, এরে তুই রাখ, তুমি কি আমার চিনোনি? আমার পরিচয় কই? কি তোর পরিচয়? কয় আমি আশরাফুল মাখলুকাত রে, আমি সৃষ্টির সেরা,
সেক্ষেত্রে তুই আজরাইলের চাইতে মানবের দাম। আজরাইল কবে বয়ান দিতে থাক, সময় যেটা নির্ধারণ ওই সময় মাধ্যম। এরপরে কয় আমার আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে নিজ কুদরতি হাতে আমারে বানাইছে। কিল্লাই তুই আইছ। আজরাইলে কইব সময় নাই, সময় এগাইতে পারবো না। তাহলে এখন বলুন না, নবীর বাড়ি তো আইসা আমার তোমার বাড়িতে আইব, কিন্তু প্রশ্নটা হলো কেমন না জানি আচরণ আমার সাথে করব, কেমন না জানি আচরণ মহিনের সাথে করব, আমার শ্বশুরের সাথে করব জানি না। তাহলে ভয় তো লাগে, ভয় তো লাগে রে। আমার মরণটা কি লেখানি রে, মাদায়া রুডে রে, রক্তগুলো কি সবাই বাসায়া দিবনি রে, এমন কি মরণ আমার লেখায় আছে নি রে। গোরের তাইকা তাপ দিয়া কুমিল্লা মেডিকেলে লইয়া আমার কলিজা গুদ্দা গুলো খুললা লাইয়া লাইব। কি এমন মরণ রে, তলে কেমন চাও মাওলা রে, এমন একটা মরণ চাই রে যেই মরার অন্তত 2 মিনিট আগে আমার কইলার পূর্ব পাড়ার বাঞ্জাগানা মসজিদের হুজুর আয়া আমার ঘরে ডাক দিব, কই গো শারমিনের বাপ গো, কি খেয়াল আছে নি গো, আপ কইতে পারবেন নি গো। কি কইতাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি আমার নসিবে আসেনি? জানি না, জানি না। এই জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি এমন একটা মরণ দিও যেই মরণে আমার ঘরে আমার পড়ে থাকবো, আমার কইলে নোয়াক সোয়াগার লোকের আয়া কেউ বাই কইব সাসা কইব আমারে দেখতে আইব। এই জন্য অনেক মুরব্বী আমার আব্বা কয় আমার মোরা নিশানা যখন বুঝতে পারবি, টাকার গরম দেখায় আমার আইসিইউ ভেন্টিলেশনে নিয়ে যাইস না। কয় আব্বা কারণ কি রে? কয় অসংখ্য মুরব্বীরা এই আইসিইউ ভেন্টিলেশনের কারণে জীবনের লাস্ট টাইমে কালিমা নসিব হয় না, কালিমা নসিব হয় না। আইসিইউতে ঢুকাইছে, মরে গেছে ওই দিনে, কিন্তু 3 দিন আইসিইউতে রেখা দিছে তাদের বিল বাড়ানোর জন্য। কয় আমার এমন দরকার নাই। কই কারণ কি? একদিন তো ঠিকই মরে যাবো। পাড়ার লোকেরা যাকে যাকে আইব, কেউ আমার কুফলে হাত দিব, কেউ আমার দাড়িতে হাত দিব, কেউ আমার চেহারা তাকায় গো আল্লাহ নবী শান কইব, এতে তোদের কোটি কোটি টাকার আইসিইউর চাইতে আমার বড় উপকার হবে। হাত তুলে বলো ঠিক না বেটা? বলেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক নিও। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, ও কবরের মাল সামাল। কথা বলুন ঠিক না বেঠে? কবরের জন্য তৈরি থাকা দরকার আছে না নাই? তো এতক্ষণ পর্যন্ত শুধু মৃত্যু নিয়ে কথা বললাম, কবরে কোন সময় যাবেন? বাবা আম্মা জানাই সবল ও মায়ার নবী গো, আপনার থেকে জানতে চাই কেউ কিতা জানতে চাও? মাতা সাআতুন, বলুন না কিয়ামতটা কখন হবে? আমার নবী বললেন আয়েশা শুইনা রাইখো, কিয়ামতের কথা পরে শূন্য, আগে শোনো এটা। যেদিন উপর কইলেন পশ্চিম পাড়ারে আয়েশা, যার ঘরে আজরাইল যাইব ওই লোকের ওই দিনে কিয়ামত হইয়া যাইব, ঠিক না বেটা?
তাহলে এবার আমরা বুঝলাম তো চইলেই তো যাবো, কি লইয়া গেলাম? জীবনটার হিসাব মিলাইয়া দেখলাম। ইমাম গাজ্জালি কয় জীবনে হিসাব মিলাইয়া দেখলাম আমার কর্মের মাধ্যমে রেজাল্টটা ভালো হইল কার? আমার ছেলের। কর্ম করলাম আমি, রেজাল্ট ভালো হইল আমার মেয়ের। কর্ম করলাম আমি রে, রেজাল্ট ভালো আমার স্ত্রীর রে। এবারে 70 বছর পরে রেজাল্টটা হিসাব মিলাইয়া দেখলাম আজরাইল আয়া চাপ মারলো, ওরে বেকের খাতায় 100-তে 100। বুঝলেন কিছু? আমার মেহনতে সবার খাতায় 100-তে 100, কি গো আমার খাতায় না জিরো? আমার খাতায় না জিরো রে। ভাবছিলাম ছেলে আমার আপন, ভাবছিলাম আমার আপন। এখন দেখি আপন তো না, বড় শত্রুর চাইতে আরো শত্রু। আল্লাহর কোরআন বলছেন একাত্তা আর একাত্তার বিরোধী। এটাই তো আমার হাসরের ময়দানে গাড়ি ভরা দিব। তোরে আপন কে রে? ওই সময় হিসাবটা মিলাইয়া দেখলাম এরা সব আপন না, কারণ এগোর সামনে দিয়ে আজরাইলে কষ্ট দিব, এরা তাকাইয়া থাকবো, আর আমার ব্যথা আমারই বুক করা লাগবো। তাহলে আপন কে রে? আপনকে চিনার জন্য বইলা যায় 1450-1500 বছর আগে কুরাইশের কালো মরুভূমিতে আব্দুল মুতালেবের বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার নয়ন মনি আমার নূরের নবী আইছে, যিনি হলেন হাবিবুল্লাহ। দুনিয়ার স্বার্থ ছাড়া বহিন ভাই কেউ কারে ভালোবাসে না রে, আর স্বার্থ ছাড়া রে আজ থেকে 1500 বছর আগে আমার জান্নাতে নেওয়ার লাইগা জাবালে রহমতে সেজদা দিয়া উম্মতি উম্মতি কইয়া কানছে। উম্মতটি জান্নাতে যায়, ওই উম্মতরা ঘুরে। এই জন্য বাবা ওয়াজ মাহফিল হেদায়েতের জায়গা, ঠিক না বেঠে? এগুলা আমরা নষ্ট করলাম। কেউ আসছে তাবারকের মায়ায়, কেউ কয় বাফে করছে, মামু করছে, খালুরা করছে, এই জন্য করি। এই জন্য হেদায়েত নামের শব্দ হয় না রে ভাই। তবে সাবধান, এই দিন ধর্মের মায়ার মোহাব্বতের মাহফিলগুলো অনেক দাম আছে। আসতে পারেন না এক হিসাব, বাহিরে দাঁড়ায় মস্কারি করলে খবর আছে। আপনারা বলুন, এশার নামাজের লাস্টে 2 রাকাত নফল আছে না নাই? আসে না নাই? এবার সারা জীবন আমি আমার মহিন ভাই যদি সারা জীবন এশার নামাজের লাস্টে 2 রাকাত নফল না পড়ে, আপনারা কি গুনাহগার কইতে পারবেন না? কারণ ফললে সওয়াব, না ফললে কোনো গুনাহ। ফললে সওয়াব, না ফললে গুনাহ নাই, কিন্তু মস্কারি করলে ঈমান নাই। কথা কি বুঝেন আমার? আমলটা যতই ছোট হোক না কেন, আমলটা যতই ছোট হোক না কেন, আপনি করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আমার ইসলাম কয় যদি মস্কারি হ্যাঁ প্রতিপন্ন করা দেখো, ঈমান তালাক, ঘরের বউ তালাক। কথা বলা কেন? এই জন্য হেদেম ইসলাম ধর্মেরটা শৃঙ্খলার ধর্ম। ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ মায়া ধর্ম আমার ইসলাম। কথা বলা ঠিক না বেটা? আমরা মন্দিরেও যাই না, বিসমিল্লাহ পড়ি না, কারো লোকের চেতের কারণ আমার ধর্ম শিখাইছে কারো প্রতি অন্যায় না করা, জুলুম না করা, লোক সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া, মিলে মিশে থাকা। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতান। তবে যারা উশৃঙ্খল করায় এরা নামদারি হতে পারে, টুবিওয়ালার মাঝখানে এরা ইহুদিদের দালাল। কথা বলেন না কেন? এই জন্য বাবা মাদ্রাসা, কোন মাদ্রাসা পড়াবেন তাহলে মনে রাখবেন এই মাহফিলটা ছোট হতে পারে। কথা বল ঠিক না বেঠে? এখানে ছোট হতে পারে, আসেন না এক হিসাব, বাইরে দ্বারা যে মস্কারি করলেন ইমানটা আসেনি রে। এই জন্য বললাম সব জায়গায় বেয়াদবি কইরো না, সব জায়গায় বেয়াদবি কইরো না। আমার যে রাস্তায় ফালে মাইরাও লাও, কিছু বলবো না। এখানে এসে একটু হাঁ করলো খবর আছে, কারণ এখানে আমার বলা লাগতো না। আগে আমার রহমান তোর বিরুদ্ধে আয়াত নাযিল করে দিব,
আগে নাজিল করে জানিয়ে দিছে বেদব এটা কোরআনের জায়গা, ঠিক না বেটা? এই জন্য বাইরে আদব রাখবেন, সমাজের শিষ্টাচার মহাব্বত রাখবেন, যেই ধর্মের হোক। আমি আমার জীবনে লোকটা আমার সাথে একটা অন্য কওমি ভাইদের একটা মাহফিল হয় চট্টগ্রামে, সামনে দিয়ে যাইতে যে ফোলাফাইন শুননি কথা বলেন না, অন্য ফোলাফাইন যে কেউ ওই মাহফিলের মরিচাবাতি নষ্ট করতেছে, মাহফিল কমিটি নাই। আমি নিজে গাড়ি থেকে নাইমা কইলাম যা ছড়ে দিলাম, পাশের লোকেরা হুজুর আমরা না শুননি, এটা না ওয়াহাবি, তো কি লেখা ভাঙুক। আমি বললাম মুসাবাতির ভিতরে কি লেখা আছে, কে সুন্নি আর কে ওয়াহাবি? কথা বলেন, বাতের ভিতরে কি লেখা আছে? কয় নাই রে, ব্যক্তিগতভাবে আমার খাসালত খারাপ হতে পারে, কিন্তু এই ধর্মটা বড়, এই প্যান্ডেলটা বড় মায়া রে, এই মরিচাবাতিটা বড় মায়ার। কারণ এখানে একবার হলো কোরআনের শব্দ হবে, নবীর প্রেমের শব্দ হবে। তাহলে কি বুঝতে পারলাম? ওই মরার যন্ত্রণা ঠিক করো, এখন কি করা লাগবে? আমি সুন্নি ভাই, মহিন ভাই সুন্নি ভাই, আমরা বলি কবরে যাব, তবে আমল লাগবো নামাজ রোজা হজ যাকাত। সর্বপ্রথম যেটা লাগবো সেটা হবে হুব্বে রাসূলুল্লাহ, ঠিক না বেটা? হুব্বে রাসূলুল্লাহ বুঝেননি আপনারা? নবীর প্রেম লয়া নামাজ পড়ো, ওই নবীর মোহাব্বতটা অন্তরে থাকলে তোমার সুদ খাইতে খারাপ লাগবে, ওই নবীর মোহাব্বতটা অন্তরে থাকলে রে চাচা তোমার জেনা যাইতে খারাপ লাগবে। তাহলে এখন হুজুর কবরের কথা বললেন, মরার ভয়ের কথা বললেন, তাহলে আমি কেমনে চলবো? এবার আপনি বলে দেন, আছে তোমার জন্য রাস্তা। কয় কি? কয় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী কয় এক একজন সাহাবী। আল্লাহু আকবার। আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? যাক, কিছু চা খেয়ে আসো। তাহলে আমি মরার ভয়ের কথা বললাম। যুবকরা কি ভয় পাই সত্যি তোরা? মরা কথাও নেই, তারা ভয় হয় না, ডাক হয়। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। ভাই খারাপ লাগছে আপনাদের? ভালো লাগছে। কয়েকটা যুবক ভাই দেখছি আরেকজনকে লইয়া এখানে বইছে, এটাই মোহাব্বত। ইন্তু ক্রিম নেমিন ও ক্রিম কা। তারা মৃত্যুর নিয়ে কথা বললাম, কারো বিরুদ্ধে কথা কইছি, শুধু উদাহরণ দিলাম। এবার আসুন, তাহলে আমাকে জীবন পরিবর্তনের জন্য কি লাগবে? আসহাবিকান নুজুম। শুনেন, নবীর পক্ষে থাকলে আদলেকটা ফকিরের বাচ্চাকে আল্লাহ চাইলে বাদশা বানাতে পারে। এ বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখান চাই। আসলে আসেনি? নবীর পক্ষে থাকলে হাফসি বেলাল সবার আগে জান্নাতে যায়, ঠিক নেই? নবীর পক্ষে নাই, 9 লক্ষ বছর সেজদা দিছ, আল্লাহ কয় আউট অফ সিলেবাস, ইবলিস শয়তান। এই জন্য ইবাদতের বাহাদুরি কোন সময় করবা? নবী এবং সাহাবীদের মাকামে থাইকা, ঠিক না ঠিক? তাহলে আসুন, এবার সততা কাকে বলে? নবীর পক্ষে থাকলে আসল যে শান্তি, ছোট্ট একটা উদাহরণ দিই, আর একটু সময় পাওয়া যাবে ইনশাল্লাহ, পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে এই কথাটা বললাম, এতক্ষণ আমরা বললাম তাহলে বলুন, এই মরার কথা স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবে? একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল কবুল আমিন। এ কথার হাতটা এই জন্য তুললাম, একটু পরও তো আমি মরে যেতে পারি। তাহলে আমি বাকি ওয়াজের আগে এই কথাটা আগে স্বীকার করে নিলাম, নামাজটা ধরিবেন, ফরেন আর না ফরেন আল্লাহ দরবারে অঙ্গীকার করলেন। কারণ কি? ইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর। আল্লাহ তো জানে কোনটা নামাজ পড়তো না, আল্লাহ কি জানে না? কে নামাজ পড়বো না, কে নামাজ পড়বো, কারা নবীর শানে দাঁড়ায়া সালাম দিব, কারা দিত না, আমার আল্লাহ জানে কি জানে না? এই সবাই বলো, জানে কি জানে না? মাইকের আওয়াজ কম হইল, কইলেন পূর্ব পাড়া লোকদের আওয়াজ কিন্তু বড় হইতে হইব, ঠিক নেই? এই জন্য বাবা, ওই নবীর পক্ষে থাকলে তোমার মরণ সুন্দর। এই জন্য বলে মালিক, নবীর পক্ষে ছিলাম বলেই তো মসজিদে গেলাম, নবীর পক্ষে ছিলাম বলেই তো রোজা রাখলাম, হারাম থেকে দূরে সরে রইলাম। কই নবীর তো একবারও দেখতে পারলাম না। আমার নবী কো হাল ছাড়িস না, কোন সময় আর দাড়ি তুইটা গেছে, আবার পাইকেও গেছে, এবার মরার কাছাকাছিও মহিন ভাই তো কবে দেখলাম পাগল রে।
যখন আজরাইল আয়া তোমার চাপ মারবো দিশহারা হয়ে যাইবি ওই সময় সামনে তাকায়া দেখবি ছেলেরা মেয়েরা সবাই তোর টাকা খাইয়া সফল রে, কিন্তু তোমার উপকারে আইতো না রে। ওই সময় ক্যাবলামুখী হওয়ার আগে রে তাকায়া দেখবি মা আমেনার নয়ন মনি গো। ওই সময় তাকে দেখবি দু নয়নের রহমতুল লিল আলামিন তোমার সামনে জবান খুলে বল ইয়া রাসূলুল্লাহ। দেখবেন অনেকে বাহিরে কথা বলে মাহফিলের ডিস্টার্ব করে, আল্লাহ চাইলে তো এই মুহূর্তে তার ওই জায়গায় জবানটা বন্ধ করে দিতে পারত, কিন্তু এরপরও আল্লাহ তারে দয়া করছে করে না। কারণ সাবধান, এই জায়গায় আমার বন্ধুর কথা হয়, এই জায়গায় আমি আল্লাহর কথা হয়। কোন জায়গায় তুই চিন্তিত করস? আমি আল্লাহ দয়া করছি বলে সাথ দিতাম না রে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এই জন্য বাবা তোলে নবীর পক্ষে থাকলে কবর সুন্দর, ঠিক না ঠিক? নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? সবাই মোহাব্বতে আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন। বল তুমি জীবন তুমি মরণ আদার গরে ও তুমি মোদের পারের তরি গো তুমি ও তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ তুমি তারপর ভিতরে ভাই তুমি মোদের আশার আলো ও তাই তো তোমায় বাসি ভালো বলুন তুমি মোদের ও তাই তোমায় বাসি ভালো ও হৃদয় নামে ফুলদানিতে গো হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূল বাদ দেন লোহর বাড়ি বাদ দেন জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। মানুষ কিছু আইসিনি, তাহলে আইসিনিও হিসাব করে দেখেন আর একটু মিলে দেখেন আমরাই বেশি। কথা বলে দেখলাম ঠিক? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? এটাই তার প্রমাণ। ও বাবা একে কিন্তু যাইতে চাইছিল, ওরা নিজের থেকে টেনশন না, তুমি সালাও দোস্ত আমি আসি আন্তা মা আমান আহাবাবতা, এটাই বন্ধুত্ব, এটাই সম্পর্ক। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রত্যেকটা মানুষকে উত্তম আকৃতি সৌন্দর্য দিয়া বানাইছেন কে? অসুবিধা হবে আপনাদের? তাহলে এখন কালো যেটা এটারে ভেঙ্গানা তো যুক্তি আপনার নাই। সুন্দর ডালে দৌড়াইলে কালোটা করবো কে? বিয়া কয় না, মেয়ে দেখতে গেলে কয় পছন্দ হয় না, এই কথা বলার সাহস আপনার নাই। ভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে, কারণ যেটা কালো ওইটাও আমার আল্লাহর পছন্দের, ঠিক না ঠিক? মানবতা লাগবো। আমার নবীর সাহাবী, কথাটা কইতাম নি আসলে, বাহিরে বাইক ডিস্টার্ব করবো না প্লিজ। আমার নবীর সাহাবী
কথার থেকে আপনার জীবনের কর্মগুলো বুঝে নেবেন। ওয়াজের চন্দে হারালে হবে না, বক্তার কথার চন্দ থেকে আপনার জীবনটা বাস্তবায়ন করার অনেকগুলো টপিকস আসবে, আপনি ধরতে হবে। আর যারাই ধরছে তারাই আমল করে ওলি আল্লাহ হয়ে গেছে, ঠিক না বেঠে? এই জন্য বাবা রে, আমার নবীর সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 মিনিটে কথাটা শেষ করব। আমার নবীর সাহাবী জুলাইবিব, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিছুই নাই। নবীর পক্ষে থাকলে এটা দুনিয়াতে ফকিন্নি, আখিরাতে হলো বাদশা। কথা বলে ঠিক না বেঠে? দুনিয়াতে আমরা এই জন্য টাকা পয়সা চাই নাই। কেন রে? কয় নূর মরণে যেন নূর নবীর কদমে ঠাই পাই, নবীর কদমে আমার ঠাই লাগবো, এছাড়া গতি নাই। ও সাহাবী, আমার নবী একদিন এত খুব শর্ট করে কথাটা বলে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিব রে, কি বিয়া শাদী করতা না? সুবহানাল্লাহ কইতে, হ্যাঁ জুলাইবিব, জুলাইবিব রে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব। আমি একবারই বলেছি, মাহফিলটা মোহাব্বত আদবের জায়গা, ঠিক না বেঠে? আসতে পারো না কিন্তু বেয়াদবি কইরো না, সাবধান ভাই। তোমার বন্ধু আমি, আর তোকে বুনিস জামাইতে বেড়াই, কাহিনী করলে অশান্তি করা জায়গার ঘর আছে, প্রতিশোধ নিয়ম। কিন্তু জবান খোলে বলি আল্লাহু আকবার। তাহলে আমি প্রথম করলাম কবর সুন্দর, মরণ সুন্দর। তো এখন কি করা লাগবে? এই জন্য আমি একটা টপিক দিলাম, একটা উঠলে একটু মানবেন। কেন হুজুর আমাকে একটা চন্দ দিল? হ্যাঁ, তাহলে এই সাহাবীর খাসারত থেকে একটা পাইলাম, তাহলে কবর সুন্দর করা লাগে, এটা করা লাগবে। একটু একটু করে শিখি না, কথা বলে ঠিক নিও। জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, বিয়া করবা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমনে করতাম? এই মদিনায় আমার চাইতে কালো সাহাবী, বাচ্চা সাহাবী, গরিব সাহাবী 2 নাম্বার নাই, কালা দিও 1 নাম্বার, বেটে খারাপ চেহারা দিও 1 নাম্বার, টাকাও নাই গো মায়ার নবী। আমার আছে বলতে একটু মাজুর গরিব আমি, মা খেজুর পাতার চাকনিতে থাকি। আমার নবী ডাক দিয়া কয়, আমার জুলাইবিব গরিব, টাকা নাই, কেউ সমাজে মেয়ে দেয় না। জুলাইবিব রে, আমি তো দেখতেছি জুলাইবিব হলো জান্নাতি। জুলাইবিব কয়, মায়ার নবী, একদিন না 2 দিন না, দিনের পর দিন না খায়া থাকি। জুলাইবিব এখন না খায়া মরিয়া গেল, শান্তি নাই। শান্তি পাবো কারণ নূরের নবী আমার জান্নাতি কইছে। আমার আর কিসের লাগবে? বিয়া করবি নি রে জুলাইবিব? আতাজাওয়াজা ইয়া জুলাইবিব। জুলাইবিব কথা কয় না, তার মানে রাজি। আমার নবী একখানা চিঠি লাগলো। চিঠিটা লেখার পর কয়, দৌড়া দৌড়া, তাড়াতাড়ি যা মদিনার সম্ভ্রান্ত সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, প্রবীণ সাহাবী। ওরে মদিনায় যেই সর্বপ্রথম যার বাড়িতে আমার নবী গেছে রে, মদিনায় যারা উমরাতে গেলেন, 665 নাম্বার গেট, তার মানে রিয়াজুল জান্নার আগে বাবু সালাম দিয়া ঢুকতে গেলে যে অংশটা, এটাই হলো আবু আইয়ুব আনসারী প্রথম জায়গা। এই জায়গায় আমার নবীর উটটা বসছে, এই জায়গায় নবী প্রথম পাও রাখছে মদিনায়। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। জুলাইবিব দেরি করবা না, একখানা প্রস্তাব দিলাম। আবু আইয়ুব আনসারীর একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা। জুলাইবিব কয়, কালাই তো জুড়ে না, আবার জমিদারটা, আবার সুন্দরটা। নবীর পক্ষে থাকলে কি টাকা পয়সায় শান্তি মিলে না রে? শান্তি রে কোন জায়গায়? দিলের শান্তি পাইবি বন্ধু, দিলের শান্তি পাইবি বন্ধু, গেলে সোনার মদিনায়। হাত তোলা ভালো, ঠিক না বেটা? শর্টে শর্টে কথাটা মিলিয়ে দেই বাবা। এবার চিঠি পায়া হযরতে জুলাইবিব খুশি না বেজার? তাহলে নবীর পক্ষে থাকলে কেমন লাভ খেয়াল করবেন। জুলাইবিব দৌড়াইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দাঁড়াইলো। গেটে চেহারার দিকে তাকায় কয়, ভাঙতি নাই। কি কয়?
জুলাইবি বেদব কারে তুই হইর কস, এটা এই বাড়ির জামাই সোহালা কইতেন না। জুলাইবি চেহারার দিকে তাকায়া তার মানে তোর হিসাবে তো চেহারা আমার আরো ভালো, টাকা পয়সা আছে, এই হিসাবে তো সর্দারে মাইয়া আমি বিয়ে করি, তুই কে রে যে না চেহারা নাম রাখছে পেয়ারা। জুলাইবি কয় টেনশন নাই রে, এমন একটা যন্ত্র আমার হাতে আছে রে আবু আইয়ুব আনসারী, আমার চিঠি উত্তর শুধু দিত না, দু নয়নে লাগাইয়া সুমা খানা খাইলে সাহাবি তারে আমি মানতাম না। মানবেন কেমন? এই জন্য বাবা কথা আলোচনা চলে বই মানুষের কেড়ে বাহিরে কয় অমক অমক ইদার আজাহ, অনুমতি দিল, ভিতরে গেল। কিরে বাবা কি বলা লাগবে? একবার জুলাইবিবের চেহারা দিকে তাকায়, মনে হয় 200 পাহাড়ের বাতি, এই তার চেহারা, এটা বাতি হুটকে মুটকে কালা হয়ে গেছে, এমন কালা। সে কয় কি বলবা? আমি বলতাম না, পত্রটাই কথা বলবে। ভালো কইতেন না? পত্রটা খোলাই সঙ্গে সঙ্গে লেখলেন। পত্র প্রেরক যিনি পাঠাইলেন উনি হলেন রহমতুল্লিল আলামিন। আরে পত্র পাঠাইলেন নূরের নবী গো, এতক্ষণ যেমনি আসছিল এখন আবু আইয়ুব আনসারী স্তব্ধ হয়ে গেছে। সম্মান ভালো কইতেন না, এখন স্থির হয়ে, এখন আর চেহারার ভিতরে বড় লোকের ভাবটা নাই, নরম হয়ে কি হয়েছে বাবা? এবার জুলাইবির কাছে টাইনা জরে কয় কি বলা লাগবে বলো, পইরেই দেখেন না, পইরে আপনি দেখেন। পইরা দেখলো আমার নবী বলল, আবু আইয়ুব আনসারী রে, আমি জুলাইবিবের বিয়ের প্রস্তাব পারি, তোমার একটা মেয়ে আছে হুরে মদিনা, আবু আইয়ুব আনসারী রে, এই মেয়েটা আমি পছন্দ করলাম আমার জুলাইবিবের জন্য। তবে আবু আইয়ুব আনসারী উত্তরটা তাড়াতাড়ি দিবি, সময় নাই, সময় নাই। আবু আইয়ুব আনসারী শুই না রাখ, বিয়ে দিবি না দিবি তোর ব্যাপার, কিন্তু আমার জুলাইবিব রে ঘর থেকে অসম্মান কইরা কেউ যেন তার না, আমার জুলাইবিব জান্নাতি রে, শুই না রাখ। একজন সাধারণ সাহাবীর জন্য সমগ্র জাহানের রহমতুল্লিল আলামিন কত মায়া, একজন সাধারণ কালো সাহাবীর জন্য যদি এমন মায়া হয়, তাহলে বলুন আমাদের জন্য কত মায়া। ছিলাম না নবীরে, ছিলাম না নবীরে, টুপিওয়ালা হইলে নবীর পাগল হওয়া যায় না, নবীর পাগল চিনলেইছি, এই জন্য তো সাহাবত দরবারে গেছি, নবীর পাগলামি চিনছি, এই জন্য কালিয়াপুর ভান্ডা দরবারে যাই। কয় কেন রে? ও এইখানে গেলে যে যাই বলুক প্রকৃতপক্ষে নূরুন আলা নূর নবী চিনা যায়, ঠিক না বেটা? এই জন্য বাবা এবার আবু আইয়ুব আনসারী কাহারে সিটিটা ফেলে দেওয়ার মতো না, আবার ছেলেটা কালা, আমার মেয়েটা সুন্দর, এখন বিয়েতে রাজি হয়ে গেলে সমাজের মানুষে কি কইব? আবু আইয়ুব আনসারী রে এমন না রুসিনি হইল রে, কেমনে রে ছায়া তুই এমন মেয়ের কাছে দিলি রে? সবাই তার সিটি রহস্য বুঝবে না। আবু আইয়ুব আনসারী কয় বাবা মেয়ের তো একটা মতের ব্যাপার আছে, আমার মেয়ের থেকে একটু মতটা নিয়ে আসি। এবার অন্দর মহল বিশাল বড় গো, এই মেয়ের কাছে অনুমতি আনতে যেই মাত্র গেল সময় হইয়া যায়। এবার 10-15 মিনিট অপেক্ষা করার পরে জুলাইবিব কহ বুঝে দিলে আমার নাই রে শান্তি নাই, নাই রে কপালে ও বাগারি, জীবন গেল শুধু ডালে ডালে রে, শুধু ডালে ডালে। আশায় আছি একবার আমি যাইব মদিনায়,
এই জন্য তো সবাই মোহাব্বতে আমরা বলি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। গজল গান চট্টগ্রাম এগুলা শিখাইছে, ওয়াজ লাগতো না কেন না রাসূল গাও কাম দেশে গজল গাইলে মানুষে বিরক্ত হয়, ওয়াজ করন লাগে। আপনার এটা কি কন ওয়াজের ভিতরে বক্তারা কত রকম কথা বানায়, কিন্তু না রাসূলগুলা কইলে আর ওই সন্দেহ শ্রোতারা প্রেমের সাগরে হারিয়ে যায়। কথা বুঝছেন আমার? জামাই রামসাতে খালি গজল লাগাইছে ওয়াজ করে, কিন্তু না, প্রত্যেকটা গজলে আমি আপনাকে বুঝাইছি কোন রহস্যে কি করা লাগবো। আমি অসহায় তাই এত দূরে রই, এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাই। যারা মুখটা বন্ধ, আপনি একটু ভাববেন সকালবেলায় আমি কেন মুখটা বন্ধ রাখলাম, আমার পাশে বাড়িটা নবীকে ডাকছে, বলুন আওস মদিনা যাই। এরপর মিলাদ পড়লাম মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা দিলওয়ালা দেহের আস্তানা, ইমানদার ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। তা করে বুঝাই কোথায় বই আইস, এটি গুনাহগার হইতে পারি, ছোট ভক্ত হইতে পারি, মনে রাখ এটি বাগদাদির মতো স্বেচ্ছা সুন্নিয়তের পরিবারের সন্তান। বেটা চিন্না কাজ করিস, চিন্না কাজ করিস। ও যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার দিওয়ানা। ঠিক না বেটা? যদি আমি মরে যাই শুনো রে শুননে ভাই, যদি আমি মরে যাই শুনো রে শুননে ভাই, আমার কবর দিও মদিনা মাতায়, মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন শুননে হক মাওলানা। হাত তুলে বলো ঠিক না বেটা? কথা বলো ঠিক না বেটা? মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন শুননি হক মাওলানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার দিওয়ানা, মদিনা দিলওয়ালা দেহের আস্তানা। কথা বলা ঠিক না বেঠে? এত দিকে যায় শর্ট করে শর্ট করে দেই কথাটা। আর একটু সময় তোমাকে মনে একটা মেয়ে গেছে তোর, আল্লাহ কবুল করে না। আমিন। না 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 না, একটু তেলের দাম বাড়ছে, থাক তেল দিয়ে না। আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। ওরা কথা বক্তারা আমার লোকে আমার টাইনে নামাই থাকি স্টেজ থেকে বক্তা আজকে যাইমকে কই গেলে তোমরা বুঝতে হইব, তোমরা যেই যেটা এটা খোরাক দিতে হারো না, কই লাভ নেই। আল্লাহ কবুল করে বলেন আমিন। এবার জুলাইবি বহিন ভাই কি সমস্যা হচ্ছে নাকি? জুলাইবি বলে না, মনে হয় না কাম হইতো না, আধা ঘন্টা হয়ে গেছে, তার খবর নাই। আমি যাই গিয়া যাওয়ার সময় গেটের সামনে দাঁড়ায় বই মানসারি শুনে রাখো পত্রখানা দেখা রাখো, আর দেখা হবে হাসরের ময়দানে। যেই মাত্র বাড়িতে গেছে গো, বাড়ির দিকে চলে গেছে, রওনা দিয়া দিছে। মেয়েটার কাছে আবু আনসারী যায় রে। এর আগে সবার লগে পরামর্শ করলো সাহাবীদের সাথে। আবু আয়ব আনসারী বলে, এরে নবীর চিঠির উত্তর আমি ফেরাইতে পারতাম না, আমার মেয়ে কি জানে কি কয় আমি জানি না, তোমরা একটু তোমাদেরকে সহযোগিতা লই, আমার মেয়েটারে বুঝাইও।
এই জায়গায় সময়টা লেট হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই পাগলাই তো গেছে এই যে মাত্র গো দুতলায় রওনা দিছে, মেয়ের রুমের কাছে যাবে। মেয়েটা দরজাটা ফালাইয়া একটা লাফ দিয়া কয়, বাবা আবু আইয়ুব আনসারী রে, বাবা কে গো এত দামি আতর লাগাইছে গো, আরে অন্দর মহলে কে গো এত দামি আতর লাগাইছে, পুরা মহলটা যেন মেশকো আম্বরে মোমো করতেছে। আব্বা আব্বা কে গো এত দামি আতর সেন্ট পড়ছে কেডা, এত সুন্দর দামি আতর কই পাইছেন বাবা? শুনছি বেলে এই আতর রহমতুল লিল আলামিনের দরবারে গেলে পাওয়া যায়। আবু আইয়ুব আনসারী কয়, মা ধরতে পারলা সত্যি রে মা, এটা কেউ না মদিনার থেকে একজন পত্র নয় আসলেন, আর পত্রর নিজেই হলেন পাত্র রে মা। চিঠিটা দিছে কে কয় কে? রহমতুল্লিল, রহমতুল্লিল আমার নবী। ওই কালো গরিব বেটে সাহাবের লাইগা মদিনার হুর আবু আইয়ুব আনসারীর মেয়েটার প্রস্তাব দিল, মারে মা এইলো চিঠি। জবান খুলে বলে আল্লাহু আকবার। হায় হায়, এবার আবু আইয়ুব আনসারী আতঙ্কিত হইয়া রইল, কারণ এখনকার সমাজে তো মেয়েদের মন দিল বোঝা যায় না, কেমন কি হইয়া যায় না জানি। আমার মেয়েটা এত সুন্দরী হওয়ার পরে ওরে চিঠিটা লইয়া কেমন করে এই মহিলা চিঠিটারে একবার চুমা দেয় আর একবার কোফালের মধ্যে লাগায়, জড়াইয়া ধরছে আর ডাক দিছে, মদিনার রমণীরা, ও মদিনার রমণীরা গো, আরে আজকে আবু আইয়ুব আনসারীর মেয়ের গোপাল ভালো রে, আব্বা বলুন না গো আমার কি আসলে গোপাল ভালো নেই, আমি নিজেই বলে ভালো। কয় কেন রে মা? আব্বা কলম দিয়া নিজ রহমতুল্লিল আলামিন আমার নামটা চিঠিতে লেখছে। যেই সময় আমার নবী চিঠিতে লেখছে গো, কমপক্ষে ওই সময় তো নবীর দিলে কিছুক্ষণের জন্য হলো আমার নামটা আলোচনায় ছিল বাবা। টাকা পয়সা ধন সম্পত্তি জমিদারি আজ আছে কাল নাই, রহমতুল্লিল আলামিনের দিলে যদি এক সেকেন্ডের জন্য ঠাঁই পাই এটাই আমার জন্য সফলতা। ওরে এই জন্য বাবারে কইলানের বন্ধু তোরা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা দিয়ে খরচ কইরা কেন রে? কয় কেন? কয় জানি মাহফিল কবুল হতেও পারে না হতে পারে। কয় তোর মন কি কয়? কয় আমার শুধু একটাই চাওয়া, কয় মরণকালে হলো যেন একবার নবীর কদমে ঠাঁই পাই, নবীর কদমে ঠাঁই পাই, এটাই তো আমার জীবন। মহিন ভাই আছে সারাটা জীবন, কারণ যেটি কামাইছি পোলাপাইন বাচ্চারাই খাইব। তো তোমার কি? আমার খাতা জিরো, কিন্তু ওই জিরো খাতাটারে হিরো বানাবো। কই মেডিসিন কিরে? কই নূর নবীর কদমে যদি একবার ঠাঁই পাই রে। কথা বলুন ঠিক না বেঠে? এবার মেয়েটা বললেন আমরা রাজি। কথা বলেন আমরা রাজি। তাহলে বাইরে আরো শর্ট করে দেই কথাটাও। এবার ডাক দে, ও পাগলা গরিব, আরে দিয়ায় পত্রতে আমরা সবাই রাজি, আমরা আসতেছি, তুমি তোমার কাল আগাও। এবার বলো কালা সাহাবি ছক্কা মারছে, কারণ কি রে? কয় নবীর পক্ষে থাকার কথা কি বুঝেন আমার? তাহলে আমরা যদি নবীর পক্ষে থাকি, আল্লাহ চাইলে ভাঙ্গা কোফাল জোড়া লাগাতে পারে কি পারে না? কথা বলুন পারে কি পারে না? তাহলে নবীর পক্ষে থাকার নাম কি? মসজিদ সারা না ধরা? বুঝা কইন, সারা না ধরা? সুদ কি খাওয়া না সারা? তাহলে আমরা নবীর পক্ষে যারা আসবো তারাই নামাজ ধরবো। নামাজ সুদ ধরবো কইছি আবার কি? সুদ ঘুষ। এখন সমাজে সুদের ওয়াজ অনেক সময় করা যায় না, ঠিক আছে? আমার শ্বশুর আব্বাস খেয়াল করেন, সুদের ওয়াজ করতে গেলে সকালবেলা হলেন খেয়াল করেন, সকালবেলায় ছেলেরা মুরব্বীর সমাজে যাতে বড় লিডার নেতার কি হাতে চাচা
টাকা তো বাকি রয়েছে, চাচা তো সব হাতে গেছে, সকালে দিব আর কি টাকা। চমৎকার ওয়াজ হইছে চাচা, কারণ চাচার যে ঠাডা বসছে ওই যে কইলাম হাতে না হারামের লগে 10% আগেই তো হাতে বইয়া রয়েছে। এই জন্য যাদের কাছে বালা লাগবো না এদেরকে সকালবেলা দেখবেন কয় বালা লাগে না, কয় কারণ কি, কারণ তোমার লাগাই না কিছু কথা কইছে। আমরা তো সুন্নিরা মুনাফিকি শিখি, কথা বলুন ঠিক না বিঠে? এই জন্য বাবা আমার পরে আবার আর কি সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার, শেষ করে দেয় কথাটা। এবারে জুলাইবি প্রস্তাবে তো সবাই রাজি হলো। জুলাইবি খুশি না বেজার? কথা খুশি না বেজার? এবার মদিনায় আইলো রে ইয়া রাসূলুল্লাহ, চেহারা দেখে আমার নবী কয় কাম হইছে নি রে? হইছে। তাহলে বাবা তোরে যা যা এবার বিয়া কর। বিয়ার কথাটা যেই মাত্র কইল জুলাইবি মাথাটা নিচে দিয়া দিছে, রাজি হইল সত্য, কিন্তু বিয়া করতে গেলে কিছু খরচ পাতি আছে না নাই? জুলাইবিবের কাছে তানো নাই। হাই রে ও মায়ার নবী গো, রাজি হইছে বটে গো, সাইল তো নাই কিছুই নাই, মায়াডারে ঘরে আইনা কি খাওয়া মুয়া রাসূলুল্লাহ থাক থাক। আমার নবী ইনস্ট্যান্ট একই টাইমে হাতটারে এইভাবে চেহারা মোবারক বামে ঘুরায়া শত শত সাহাবীরা দাঁড়ানো, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কোণার মধ্যে দাঁড়ানো। আমার নবী সবার দিকে না তাকাইয়া কথাটাও বললেন না, সাহাবীর কথা শুইনা অ্যাঙ্গেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে একটু খালি মুস্কি হাসি দিছেন। শিক্ষিত লোকের কি আর বোঝানো লাগে? কি করছে? মুস্কি হাসি দিল। ও মা হাসিটা দেখা হাসি মোবারক দেখে ওসমান লাভ দিয়া কয় জুলাইবি ব্রো লো 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 লো। আরেকজন কইতাম কিতা করলো? কয় সব কথা বোঝানো লাগে না। কি বুঝলাম হে সাহাবী? আমার নবী আমার দিকে মুস্কি হাসি দিয়া বুঝাইছে ওসমান তোমার তো আছে একটু সহযোগিতা জুলাইবি ব্রে করো। দিয়া দিল 400 দিরহাম। কত? আবারও শেষ করে দেয় কথাটা। 400 দিরহাম লইয়া গো এবার বাজারের মধ্যে গেছে, মারে কইছে মা গজাই আছে গো, এটা সাজায়া রাখেন মা, সুন্দরী বউ আইতেছে। মা দোয়া লইয়া গেল বাজারে, বাজার কাজার কমপ্লিট হইয়া গেল। শেষ প্রান্তে রে হঠাৎ করে একটা লোক গোড়া হাঁকায় এমন একটা স্লোগান দিছে, কে আসো ও নবীর সাহাবী, তোমরা কে আসো? দেরি করবা না, জিহাদের ময়দানে আমার নবী ডাক দিছে। আরে কোন দিনে জানি মরণ আসে গো, তাহারে কে জানা নাই, মরণ কালে একবার হইল রে যেন নবীর দেখা পায় রে, সোনার জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না ঠিক? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, তারা ছিল 1000। আর ওই মুসলমানদের মধ্যে 313 জনের মধ্যে গো অস্ত্রধারী জিহাদ করার মতো মাত্র 50 থেকে 60 জন। এরা সবাই ছিল সফল। ওই বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? বিজয় হওয়ার পরে তারা বুঝ জ্বালাইছে সামনাসামনি জিহাদের ডাক দিয়া মুসলমানদেরকে মারা যাবে না, তোরা কি করা লাগবে? আত্মঘাতিকভাবে তাদেরকে শহীদ করা লাগবে। এবার আত্মঘাতিকভাবে গো মুসলমানদেরকে হত্যা করার লক্ষ্যে হামলা চালাইয়া দিছে। এবার সাহাবী এলহাম দিল, ও মদিনার নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা রে দেরি করবা না, নবী ডাক দিছে রে। তবে আগের থেকে জিহাদের ঘোষণা হইলে এই জায়গায় সেনাপতি নিয়োগ করা হতো। তাৎক্ষণিক জিহাদের ময়দানে ডাক পড়ল। এই মজলিসে এই জিহাদের ময়দানে আমার নবী নিজেই রে তরবারি হাতে লইয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। নবী দৌড়ে রওনা দিছে, তোমরা কে কে আইবা যাও জিহাদের ময়দানে যাও। জুলাইবি কয় সর্বনাশ রে, এ বাবা
বন্ধুরে এবার জুলাইবিব সর্বনাশ, আমি যে আমার স্ত্রী লইয়া বসর ঘরে যাইব, আর নূরের নবী জিহাদের ময়দানে যায় তরবারি চালাই। আমি জিহাদের ময়দানে যাই, আমি বউ লইয়া বাসর ঘরে যাইব, জুলাইবি বউ লইয়া আনন্দ করব রে, আর নবী জিহাদের ময়দানে যাইব। না 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 না, এটা হতে পারে না। লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী না হইলে কিছুই হইতো না রে, না রে না, আমার মন রে মানাইতে পারি নাই। এবার সব লইয়া বা দৌড়াইয়া দোকানের কাছে যা কয়, বাইরে তোর গয়না গাটি তুই রাখা দে, আমার টাকা দাও। কয় ফেরত মালের অর্ধেক মূল্য হবে, তাতেই চলবে। অর্ধেক মূল্য লইয়া তরবারি দোকানে দৌড় দিয়া তরবারি একটা কিনলো। এবার গেল ঘোড়ার যে জায়গায় বিক্রি করে, ওই ঘোড়ার বাজারে রওনা দিল, একটা মাত্র ঘোড়া কিনলো। সারা জীবনের সব সম্বল বিক্রি কইরা জুলাইবিব একটা তরবারি কিনলো রে, আর একটা ঘোড়া মাত্র কিনলো। এই জন্য বলি বন্ধু, ওয়াজ করা এত সোজা জিনিস না। আমি কেন তোমাকে ধমক দিব, আমি আমার কথাই বলবো। ওই জন্য বললাম, একবার বক্তারা যায় প্রেমের সাগরে ডুব দিয়ে দুইটা কথা বলার জন্য, মাঝখানে তুমি আমাকে সরাইয়া দাও, রহমত থেকে সবাই বঞ্চিত হয়ে যায়। ঠিক না বেঠে ভাই? ও তোমার গায়ের জোর আছে, গাছ জোর দেখাইতে পারবা, মনে রাখিও আমার আল্লাহ শক্তির শক্তিমান। ঠিক না বেঠে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি দুর্বল, আমার শ্রোতারা দুর্বল। হয়তো তুমি অনেক বড় নেতা, হয়তো তুমি অনেক বড় হতে পারো, অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা তুমি দুর্বল। মনে রাখ, আমরা দুর্বল, তুমি সবল। আবার আমার পরিচয় হলো আমার আল্লাহ সবল। কথা বলে ঠিক না বেঠে? আমার আল্লাহ সবল। বাইরে এই জন্য, কারণ এই জায়গায় বক্স থাকলে আর আমি কারো বিরক্ত করতাম না, কারো সাউন্ড আসতো না। ঠিক না বেঠে? এই জন্য আমার কথা বলা লাগে। বাবা জুলাইবিব তরবারি কিনা এবার দৌড়তেছে, রাস্তার বাইপাস লইল। বাইপাস রাস্তা মানে অন্য রাস্তা ধরলো। কারণ কি? হারে নবী হলো বিয়ার প্রস্তাবকারী রে। আল্লাহু আকবার। নবী হলো বিয়ার প্রস্তাবকারী রে। আর মেয়েটাকে রে আবু আয়ুব আনসারীর মেয়ে, সম্ভ্রান্ত পরিবার, বিশাল একটা গ্যাঞ্জাম লাগবো যদি না যাই। ঠিক না বেঠে? তোর কিন্তু না রে, আমার মন তো মানায় না। কারণ কারে লইয়া সংসার করব যদি মদিনায় যায়া নবীরে না পাই? না পাই রে, মদিনায় যায়া যদি নবীরে না পাই। আমি স্ত্রী লইয়া যায়া মদিনায় যদি নবীরে না পাই, আমার জীবনটা এই জায়গায় শেষ। আমি কিন্তু আর কোনো কালেকশন এক সেকেন্ডও করবো না এখান থেকে মোনাজাত। কথা বুঝতে পারছেন? কারণ কালেকশন আমি করতে রাজি না, এখানে সমস্যা আছে। বাইরে জুলাইবিব তরবারি জিহাদের ময়দানে পট্টি পেঁচাইয়া গেছে। এবার কয়, কিরে কি হইল? কে দেখলো? কয় কেউ না দেখলে রে নূরের নবী ঠিকই দেখে। ঠিক না বেঠে? জিহাদের ময়দানে যুদ্ধ হলো, তরবারি চালাইলো, অনেক সাহাবী এই জায়গায় শহীদ হয়ে গেল। সন্ধ্যা ঘনে গেছে, সাহাবীদের লাশগুলো সংগ্রহ করতেছে। এমন সময়ে ও জুলাইবিবের মা নবীর কদমে আয়া কয়, মায়ার নবী গো, কইছে ঘর সাজাইতাম গো। সকাল বেলায় বাজারে গেছে গো, রাস্তার হিসাবে জোহর আগে ঘরে ফিরার কথা গো। আমার জুলাইবিবে কই গো? জুলাইবিব বাড়িতে আসে না। আমার জুলাইবিব ছাড়া কেউ না। আমার জুলাইবিবের কি কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে নে গো? আমার জুলাইবিব কই গো? আমার নবী বললেন, মা আসতেছে। এই আশাটা মরও আসতে পারে, জীবিত আসতে পারে।
আমি কি করতাম? কয় বাড়িতে চলে যান। জুলাইবি যাইবি নিবি গো? কয় বাড়ির কাছাকাছি যাবে জুলাইবি। তবে মা মনে রাখো জুলাইবিবের বিয়াটা ভাবছিলাম এমনি এমনি হবে, কোন রকম হবে। এখন সিদ্ধান্ত হয়ে গেছে জুলাইবিবের বিয়াটা পৃথিবীর কেউ বুঝবে না, এত আলিশান ভাবে হবে। যেই জুলাইবিবের বিয়ার বরযাত্রী নবীরা হবে, জুলাইবিবের বিয়ার সঙ্গের সাথী সাহাবীরা হবে। জুলাইবিবের বিয়া পড়াইব রহমতুল্লিল আলামিন। জুলাইবিবের বিয়ার খানা দানি স্বয়ং আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। মহিলাটা বুঝতে পারে নাই, সবার লাশ পাইলো, জুলাইবিবরে পায় না। ওমর ফারুককে কয় যাও যাও ওই জায়গায় রাডার কেমনে ফিটা যাইয়া দেখে রে, ওই পাহাড়ের ডেলে পাও হাত পাগুলো নাই রে, কেটে চরমার করলো। জুলাইবি পইরা রইল। ওমর ফারুক কয় জুলাইবিবরে এই জায়গা পইরা রইলি পাগলা, কত না সুন্দর বউাইতেছে রে মদিনায়। হাই রে কে বিয়ে করতি না রে জুলাইবি। কোলে করে লাশ টাইন না নবীর সামনে দিয়ে নেন 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 আপনার জুলাইবিবরে নেন নেন আপনার জুলাইবিবরে। ওরে বন্ধুরে, আমার নবী জুলাইবিবের লাশটা আসতেছে এমন ভাবে আগ্রহ হয়ে গেছে। আমার ঢাকা থেকে যখন জোয়াগে আমার বাবা আসবো 1 মাস পরে, আমার মায়ে কয় কই গো মহিন রে তোর আব্বা আইয়ে, ছোট বাচ্চাদেরকে যদি কো তোমার আব্বু আইয়ে কইলানের কোনায় আয়া গেছে। বাচ্চাগুলো আগুনে ফরবো না পানিতে ঝাঁপ দিব বলে না, বাবার লাইগা দৌড় দে, বাবার লাইগা। আমার তো বাচ্চা আছে রে আব্বু আইলে কইলে আর কথা নাই, দৌড় ভাগলারা দৌড় দেয় রে। এইবার জুলাইবিবের লাশটা আইতেছে, আমার নবী একটা দৌড় দিছে, আমার নবী দৌড় দিয়া জুলাইবিবরে এমন ভাবে আঞ্জা করে কথা, তাড়াতাড়ি আমার বুকে দে। হাইরা এমন ভাবে ক্ষত বিক্ষত লাশের মধ্যে আমার নবী এমন ভাবে সুমা দিতেছে গো। মনে করবেন একটা বাবার একটাই মাত্র মেয়ে, ছেলেও নাই কিছু নাই, ওই ঘরে যে আরেকটা মেয়ে বাচ্চা হয় দেখবেন দাদা কিংবা নানার কাছে এই বাচ্চাটা বড় আদরের। আরে আদরের বাচ্চাদেরকে যেমন আদর করে বুকের লোকে মিশাইয়া আমার নবী কালো জুলাইবিবরে এমন ভাবে মিশাইয়া আদর করতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা তিরমিজিতে পাইলাম। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া কয় জুলাইবিবরে তোর নিরে এত কোফাল ভালো হইছে রে। সাদ বিন আবি ওয়াক্কাস জমিনে জড়া করে কান্দা কয় জুলাইবিবরে আজকে এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো রে, কত ভালো হইতো জুলাইবি। কেমনে রে তোর কোফাল এত ভালো হইছে? কয় কিল্লাইয়া রে জুলাইবিবরে তোর লাশটারে নূরের নবী এমন ভাবে বুকে জড়ায়া আদর করলো রে, আজকে যদি তোর লাশটা না হইয়া আমি সাদ বিন আবি ওয়াক্কাসের এই লাশ হইতো রে, আমার জীবন ধন্য রে। তাহলে এবার বলুন স্যাক্রিফাইস হলো মমতা, কথা বলুন ঠিক না বেঠে? শেষ কথা, তাহলে কি বুঝতে পারলেন বলুন? নবীর পক্ষে থাকলে স্ত্রীর মায়া নাই, টাকার মায়া নাই, সম্পদের মায়া নাই, জিহাদের মায়া, জীবন দেওয়ার জন্য মায়া। অতএব আমি এটাই এতক্ষণ বুঝাইছি, কারণ এটা শ্বশুর বাড়ি। এই যে কথার ফিনিশিং না দিলেও সমালোচনা, দিলেও সমালোচনা, এই যে কথাটাই শেষ করে দিলাম। আমার সকলে দোয়া করবেন আল্লাহ পাক এই কথা থেকে স্পেশাল জাত আপনি কি বুঝে নিলেন। অতএব একটাই কথা, নবীর পক্ষে থাকেন, ওই পক্ষে থাকলে কষ্ট হলেও ঠান্ডা লাগে, তারপর ঠান্ডা লাগবে না, আরাম লাগবে ঠান্ডাকে। কেন? আপনার দিলে ইশকে রাসূলুল্লাহ জ্বলতেছে। বউ লাগতো না, জীবন দিয়ে লাইছে। কেন? ভাল লাগছে। কেন? ইশকে রাসূলুল্লাহর কারণে। কথা বলে ঠিক না বেটে? তাহলে সেই নবীর মহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সেই নবীর মহাব্বত